হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা একটা নতুন কাজ করব, টাই ডাই। তো প্রথমে যেই ওড়নাটাকে দেখলে ওটা ভাঁজ করে নিয়ে তোমরা যে কোনো প্যাটার্নে বেঁধে নিতে পারো তোমাদের যেই ডিজাইনটা পছন্দ। তারপরে কালার নিয়েছি, ওই কালারটা যে কোনো স্টোরে বা অনলাইনে তোমরা পেয়ে যাবে। একটা বড় কোনো জায়গা নেবে যেটাতে অনেকটা পরিমাণে জল নিয়ে তাতে 1 চামচ মতো লবণ মিশিয়ে দেবে। এরপরে যে আমরা কালারটা কিনেছিলাম, আমি একটা কদম ব্র্যান্ডের কালার নিয়েছি আর তার সলিউশন এটা। তো সেই কালারের শ্যাশে আর এটার মধ্যে সব কিছু লেখা আছে, একবার পড়ে নিও। তো পুরো কালারের প্যাকেটটাই আমি ঢেলে দিলাম জলের মধ্যে, পুরোটাই আমি ঢেলেছি, তোমরা চাইলে তোমরাও পুরোটাই ঢেলো। তো পুরোটা ঢালার পর জলটাকে বেশ খানিকক্ষণ ফোটাবো। ফোটানোর পরে যেই কাপড়টা বাঁধা আছে ওড়নাটা, ওই ওড়নাটা এই জলটার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ এটা ফোটাবো। মিডিয়াম টু হাই হিটে তোমরা ফুটিও এটা, প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিটও তোমরা ফোটাতে পারো। যতক্ষণ মনে হবে যে জলটা অর্ধেক চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিও। এই যে দেখতে পাচ্ছ ফুটছে, এতটা ফুটিয়ে তারপরে পুরো কালারটা যাতে নিচ অবধি চলে আসে দেখো। তো সেরকমভাবে জলটা নেবে, মাপ করে জলটা নেবে। যে ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা কতটা নিচে চলে এসছে। আমি একটা 1 লিটারের বালতির মধ্যে এই সলিউশনটা দিয়ে দিলাম। এরপরে এটা ভালো করে গুলে আমরা যে কাপড়টা বা ওড়নাটা যেটা রেখেছিলাম ওই ওড়নাটা এই জলটার মধ্যে দিয়ে দেবো। আর দেওয়ার প্রায় 3-4 ঘন্টা কি আরও বেশি, 5 ঘন্টা আমরা ওই জলটার মধ্যে এটা ছেড়ে দেবো। কালারটা আস্তে আস্তে ডিজলভ হবে। এই যে এটা দেখতেই পাচ্ছ, এটা 5-6 ঘন্টার পরে তো এটাকে শুকনো করে নেবে। হ্যাঁ, এটা দেখে ভাবছো হয়তো অন্য কোনো কালারের করলাম, তো অন্য কোনো কালারের কেন এইটা দেখাচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যে ফেব্রিকটা ইউজ করবে ওটা অবশ্যই কটনের নেবে, কারণ আমি প্রথমেরটা পলিয়েস্টারের নিয়েছি, তো ওটা আমার ঠিকঠাকভাবে আসেনি কালারটা, আর সবকটাই মিশে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কটন ইউজ করো। দেখে জানিও এই কাজটা তোমাদের কিরম লাগলো।